গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন, এই বেসিনের সাথে কিন্তু আমার পাহাড়ি নদীগুলোর কোনো কানেক্টিভিটি বা সংযোগ নেই। আমরা বারবার করে বলি যে আমাদের ইন্ডিজিনিয়াস কমিউনিটির যে রাইটটা সেটাকে রক্ষণ করতে হবে। অনেকগুলো ইটের ভাটা ওই জায়গাটা হচ্ছিল, আমরা দেখছি নদী পাড়ে এবং নদীর আশপাশে যেগুলোর ময়লাগুলো ওরকম ভাবে যায় এবং কিছু কিছু জায়গায় ছোট ছোট ইন্ডাস্ট্রিও তৈরি করছে। নদীর দূষণ এবং দখল দুটোই কিছুটা হলেও হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাঙামাটির কাপ্তাই লেগে। আমরা কথা বলছি বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেনের সাথে। তিনি আমাদেরকে জানাবেন আসলে এই আয়োজনটি কেন তারা আয়োজন করলেন এবং এই আয়োজন ঘিরে কি কি কর্মসূচি রয়েছে দুদিন ব্যাপী, সেই বিষয়ে আমরা জানতে চাই। ধন্যবাদ। পার্বত্য নদী রক্ষা সম্মেলন, সেটা 2 দিন ব্যাপী। আজকে তার প্রথম দিনে আমরা যে বিষয়টি চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যারা নদীপ্রেমী আছে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদেরকে পার্বত্য নদী পরিদর্শনের একটা আয়োজন করা এবং তাদেরকে দেখানো। তার জন্য আমরা কাপ্তাই লেক থেকে শুরু করে আমরা কর্ণফুলী, কাঁচালং এবং মাইনী নদী দিয়ে আমরা লংগদু গিয়ে পৌঁছবো। তার মধ্য দিয়ে আমরা যে এই যে পাহাড়ি নদীর যে চরিত্র, পাহাড়ি নদীর যে বৈশিষ্ট্য, পাহাড়ি নদীর যে জীবনযাত্রা, সেই বিষয়গুলো আমরা দেখব এবং অন্যকে দেখানোর চেষ্টা করব। সেই বিষয়টা আমরা প্রথম দিন রেখেছি। দ্বিতীয় দিন হচ্ছে আমাদের একটা এই কনফারেন্স সেশন বা সম্মিলন যেটা আমরা বলি। সেই জায়গাটাতে আমরা 4টি সেশন আছে আমাদের। একটা হচ্ছে এই পাহাড়ি নদীগুলোকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আপনারা দেখে থাকবেন যে আমাদের বাংলাদেশ হচ্ছে জিবিএম বেসিন, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন। এখন দেখা গেছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন, এই বেসিনের সাথে কিন্তু আমার পাহাড়ি নদীগুলোর কোনো কানেক্টিভিটি বা সংযোগ নেই। এখন সেই জায়গা থেকে যে আমাদের এই পাহাড়ি নদীগুলোকে রক্ষা করতে গেলে তার ডেটাবেজ লাগবে, ইনভেন্টরি লাগবে। সেই জায়গা থেকে যে আমরা কিভাবে গবেষণা, তার নীতি এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করতে পারি, তার সাথে কিভাবে আমরা সচেতনতার জায়গাটাকে কানেক্ট করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমাদের একটা সেশন থাকবে। এবং পাহাড়ি নদীর দূষণ নিয়ে, পাহাড়ি জলাধার এবং তার দূষণটাকে কিভাবে আমরা কমিয়ে পাহাড়ি নদীটাকে রক্ষা করতে পারি। কারণ আমরা জানি যে পাহাড়ি নদীতে একটা ট্যুরিজম হয়, কিন্তু আমাদের এই জায়গাগুলোতে আমরা ট্যুরিজম এবং ইভেন্টকে আলাদা করতে পারি না। যেমনটি ভাই বলছিলেন যে এই যে পার্বত্য এলাকার যে নদীগুলো, এগুলোকে কেন্দ্র করেই কিন্তু পার্বত্য এলাকার মানুষদের বসবাস। এবং আমরা যখন তরুণরা পরিবেশ নিয়ে কাজ করতে যাই, আমরা বারবার করে বলি যে আমাদের ইন্ডিজিনিয়াস কমিউনিটির যে রাইটটা সেটাকে রক্ষণ করতে হবে। এখন যদি আমরা নদীগুলোকে রক্ষণ করতে না পারি, তাহলে কিন্তু তাদের যে অধিকার সেটা রক্ষণ করা কখনোই সম্ভব না, এবং এটা একেবারেই মানে ইম্পসিবল একটা ব্যাপার। কিন্তু আমরা দেখছি যত বেশি উন্নয়ন নিয়ে আমরা কথা বলি, তার তত বেশি আমরা নদী বা পরিবেশ নিয়ে কথা বলি না। তো এই জায়গাটাতে তরুণদের আসলে অনেক বড় একটা ভূমিকা আছে কাজ করার জন্য। কারণ তরুণরা যখনই কোনো একটা বিষয় নিয়ে সিরিয়াস হয়, তারা যখনই কোনো একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করে, সেটা অন্য যেকোনো বিষয়ের থেকে আরো বেশি লাইমলাইটে আসা শুরু করে, সেটা অন্য বিষয়ের থেকে আরো বেশি মনোযোগ পাওয়া শুরু করে। তো তরুণদেরকে যদি এই নদী আন্দোলন বা পরিবেশ আন্দোলনের জায়গাগুলোতে আরো বেশি করে সম্পৃক্ত করা যায়, তাহলে দেখা যাবে যে এটা জাতীয় একটা আগ্রহের জায়গা হবে, জাতীয় একটা মনোযোগের জায়গা হবে। এবং যখন তরুণরা নিজেরা, যেহেতু একটা অনেক বড় জনগোষ্ঠী বাংলাদেশে এখন তরুণ, তারা নিজেরাই যখন এটা নিয়ে মনোযোগী হবে, এটা নিয়ে সচেতন হবে, তারা নিজেরাও কিন্তু এগুলোকে বাঁচাতে আরো বেশি আগ্রহী হবে এবং মানুষকে বিরত রাখবে এটাকে দূষণ করা থেকে, বা এটাতে যেই অনৈতিক কাজগুলো হয় অনেক সময়, বালু দূষণ বা বালু উত্তোলন করা, এগুলো জিনিস হয়, সেগুলোতেও তারা বাধা দিতে পারবে। এই জন্য আসলে আমার মনে হয় যে তরুণদেরকে এই যে আমরা সম্মেলনের মাধ্যমে যুক্ত করা হচ্ছে, এটা বেশ দারুণ একটা উদ্যোগ, এবং এই উদ্যোগগুলোর সামনে আরো বেশি করে নেওয়া দরকার। সমতলের নদী এবং পাহাড়ের নদীগুলোর ভিতরে কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমরা সমতলের নদী নিয়ে পরিবেশ আন্দোলন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করতেছি। পাহাড়ের ওরকম ভাবে কিন্তু হাইলাইটস হয় না। পাহাড়ে কিন্তু অনেক সমস্যা আছে, কিন্তু আবার একটা সমস্যা হয় না, এখানকার স্থানীয় মানুষগুলোও কিন্তু এই নদী আন্দোলনটাকে বা এখানে আন্দোলন সংগ্রাম করতে নানা ধরনের রেস্ট্রিকশনে তাদেরকে পড়তে হয়। তারা আন্দোলন সংগ্রাম বা এটা নিয়ে প্রতিবাদ করতে পারে না। আর আমরা জানি যে পাহাড়ের যে মানুষগুলো, তারা যেমন বনকে রক্ষা করার জন্য থাকে, আদিবাসীরা থাকে, এবং পাহাড়ের মানুষ কিন্তু আবার এই নদীকে শ্রদ্ধা ভক্তি বা তারা এবাদতের হিসাবে জায়গায় দেখে। কিন্তু এই আমরা যখন লেকে আসতেছিলাম, তখন আমরা দেখলাম যে অনেক সুয়ারেজ কিন্তু এই লেকের মধ্যে করা হয়েছে। এই জিনিসটা একটা বড় জিনিস। নদী দখল এবং দূষণের জায়গাটা আছে। আসতে আমরা দেখলাম যে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনেকগুলো ইটের ভাটা ওই জায়গাটা আমরা দেখছি নদী পাড়ে এবং নদীর আশপাশে যেগুলোর ময়লাগুলো ওরকম ভাবে যায় এবং কিছু কিছু জায়গায় ছোট ছোট ইন্ডাস্ট্রিও তৈরি করছে, যেখানে এটার
ড্রেনেজটা কিন্তু হচ্ছিল নদীর মধ্যে দেওয়ার একটা হলো ব্যবস্থা করতেছে। আর অবৈধভাবে যে বালু উত্তোলন, যেটা আমাদের ইয়াং প্রতিনিধি হচ্ছিল বললেন যে অবৈধভাবে বালু উত্তোলন সেই জায়গাটা হচ্ছিল চলতেছে। ফলে একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমাদেরকে ওই সমতলের নদীগুলোকে যেরকম ভাবে রক্ষা করার জন্য আমাদের নদী আইন হয়েছে, নদী টাস্কফোর্স হয়েছে, জাতীয় নদী রক্ষা কমিশন হয়ে গেছে, কিন্তু এই জায়গাগুলোতে সেরকম ভাবে পাহাড়ি নদীগুলাকে রক্ষা করার জন্য সেরকম ভাবে কোনো উদ্যোগ আমরা এখন পড়ি, কারণ এটা হচ্ছিল নিয়ন্ত্রণ একটু হচ্ছিল আলাদা। আমরা যেটা হচ্ছিল দেখি, এটা হলো বলতে এক নেই যে এখানকার আইন আদালত একটু হলো আলাদা ধরনের ভাবে প্রবাহিত হয়। ফলে মানুষ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, অর্থাৎ অনেক দাবি আছে, পরিবেশের অনেক ইস্যু আছে, কিন্তু সেরকম ভাবে কথা বলতে পারবো না। আমরা সেটা চাই যে একটা সম্মেলন ঘটলো সারা বাংলাদেশের নদী কর্মীদের। আমরা চাই যে এরকম আরো সম্মেলন হলো ঘটুক এবং এখানকার ভয়েসটা রেজ হোক, এবং আমরা এখানে এখানে চেষ্টা করব যে এখানকার যে সমস্যাগুলো আছে আমরা দুদিন ব্যাপী এই জায়গাগুলোকে হচ্ছিল মিডিয়া সহ সরকারের বিভিন্ন মহলে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি প্রথমে রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির ভাইকে শুভেচ্ছা জানাতে চাই যে তিনি এই সম্মেলনের মাধ্যমে কিন্তু এখানে আমাদের বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের একত্রিত করেছেন। অবশ্যই নদী সুরক্ষার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, কর্তব্য আছে। কারণ এই নদীকে কিন্তু আমরাই দূষণ করছি, ব্যক্তিগতভাবে করছি, ইন্ডাস্ট্রিয়াল মালিকানা হিসাবে করছি, সিওরেজ ওয়াস্ট ওয়াটার দিয়ে করছি। তো এখানে যদি আমরা প্রত্যেকেই সচেতন হই, প্রত্যেকেই যদি আমরা মনে করি যে নদী আমাদের মা, নদী আমাদের দেশ, এবং এই নদীর পানি কিন্তু রিসোর্সেস, সম্পদ। সো এটাকে যদি আমরা টেকসই উন্নয়ন করতে চাই, অবশ্যই এটাকে রোধ করতেই হবে। এবং এই রোধ করার জন্য কিন্তু আমাদের দেশে প্রচলিত যে নিয়ম কানুন, আইন, বিধিবিধান আছে, আহ, এটা মনে করেন যে ওয়ারপো সেই নিয়ম বিধিবিধানগুলো ওনারা করে থাকেন। তো সেখানে কিন্তু প্রত্যেকেরই একটা ভূমিকা আছে যে আমাদের নদীগুলোকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে প্রত্যেককে সচেতন হবে, এবং সেই কাজটাই আজকে মনির ভাই কিন্তু এই সম্মেলনের মাধ্যমে করেছেন। এখানে শুধু মানে যে সরকারি কর্মচারীরা আসছেন তা কিন্তু না, আমরা তো সবাই নদীকে দূষণ করছি, এবং সেই জন্য সমস্ত বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার এনেছেন, এবং তারা সবাই এটাকে মেসেজ দিতে চাচ্ছেন যে আমরা কেউ নদী দূষণ করব না। আমরা যদি কেউই না করি তাহলে কিন্তু এই পাহাড়ি এলাকার যে সমস্ত নদীগুলো আছে এগুলো ভালো থাকবে, এবং পাহাড়ি এলাকায় প্রচুর রিসোর্স আছে, এবং এই এলাকায় যে বিভিন্ন টুরিস্টরা আসে সেই টুরিস্টরা এসে যাতে এটা দূষণ না করে সেদিক থেকেও কিন্তু এখনই কার্যকর সময়। কারণ আমরা যখন রওনা দিলাম আমরা দেখতে পেলাম যে নদীর দূষণ এবং দখল দুটোই কিছুটা হলেও হচ্ছে। সো এটা এখনো প্রিলিমিনারি অবস্থায় আছে। এখনই সরকারের পাশাপাশি বেসরকারি যে সমস্ত আপনাদের মতো প্রতিষ্ঠান আছেন, অর্গানাইজেশন আছেন, সবারই কার্যকর ভূমিকা রাখতে হবে। এই নদী রক্ষার যে সম্মেলন হচ্ছে পাহাড়ি অঞ্চলে, এই সম্মেলনের মাধ্যমে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যারা এসছে, আমরা আমাদের আগামী দিনের কর্মপন্থা প্রণয়ন করব। এবং ইতিমধ্যে আমরা যে কাজগুলো করছি বিশেষ করে পাহাড়ি অঞ্চলের নদী নিয়ে, এগুলো আমাদের একটা অলরেডি একটা গবেষণা চলছে মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায়, যে পাহাড়ি অঞ্চলের নদী এবং সুন্দরবনের যে নদীগুলো, এগুলো নিয়ে আমরা একটা স্টাডি করছি। এই স্টাডিগুলোর রিপোর্ট পাওয়ার পরে আমরা আমাদের কার্যক্রম নিব। একই সাথে আপনারা জানেন যে যেমনটি পাহাড়ি অঞ্চল তেমনটি সমতল, যেটি বলছিলেন জিবিএম বেসিন, সমগ্র বাংলাদেশের নদীগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। এই নদীগুলোর ভিতরে যেগুলো সংকটাপন্ন নদী, এগুলো নিয়ে আমরা একটু বড় আকারে কাজ করতে চাই, এবং জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে আমরা একটা প্রকল্প জমা দিয়েছি। যদি সেটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের অনেকগুলো কাজ সহজ হবে। সেই সাথে আমাদের গবেষণা ইনস্টিটিউটে সবসময় নদী নিয়ে কাজ করা হয়। আমরা এই কর্মশালা যেটা আগামীকালকে হবে, এই কর্মশালা থেকে যে ধরনের প্রবলেম বা সমস্যাগুলো ডিটেক্ট হবে, আমরা সেগুলো আমাদের মাধ্যমে এবং যেটা দরকার সেটি সরকারের নজরে নিয়ে আমরা আমাদের প্রকৃতি, আমাদের নদী, আমাদের জলাশয় এবং সব মিলিয়ে আমাদের দেশের নাগরিকের সুযোগ সুবিধাগুলো, একই সাথে পর্যটন কিভাবে বাড়ানো যায় সেগুলো আমরা করবার চেষ্টা করি। নদী আন্দোলনে যে সমস্ত কর্মীরা যুক্ত আছেন, যে সমস্ত সংগঠনগুলো রয়েছেন, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে এই পরিদর্শনটি চলছে, এবং আগামীকালকে সর্বশেষ নদী সম্মেলনের মধ্য দিয়ে, নদী রক্ষা সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচিটি শেষ হবে। আমি আপনাদেরকে এই কাপ্তাই লেক থেকে সর্বশেষ খবরটি জানালাম। মুসাদ্দেক আল আকিব, বাংলা এডিশন।